জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আমরা ঠাকুরকে কেন এত ভালোবাসবো, আর আমরা ঠাকুরকে কেনই বা ধরে থাকবো? আমরা ঠাকুরকে ভালোবাসি নিজে ভালো থাকার জন্য, আর আমরা ঠাকুরকে ধরে থাকি জীবনের পরিবর্তন করার জন্য। এরকমই একটা পরিবর্তনের ঘটনা আমি এখানে বলবো। একটা স্মাগলার রাতে টেনে টেনে স্মাগলিং করে বেড়াতো, সোনা পাচার করে বেড়াতো। তো সোনা পাচার আর ছিনতাইয়ের জন্য ওই স্মাগলারটা যোশীডি স্টেশনকেই বেছে নিয়েছে। এবার সাধারণভাবে আমাদের মনে একটা প্রশ্ন জাগবে, ওই স্মাগলারটা যোশীডি স্টেশনটাই কেন বেছে নিয়েছে? তার কারণ রাতে সে টেনে টেনে স্মাগলিং করত, সোনা ছিনতাই করত, আর দিনের বেলা গিয়ে দেওঘরে ঠাকুরের মন্দিরে গিয়ে বসে যেত। ওইখানে অনেক ভক্তবৃন্দ থাকতো, অতএব পুলিশ এসে কাউকে তুলতে পারতো না বা পুলিশ আসতো না। মন্দিরে আর পুলিশ কি যাবে? আর একটা কারণ, দুবেলায় আনন্দবাজার খাবার পেয়ে যেত। দুপুরেও আনন্দবাজার করে নিত, রাতেও আনন্দবাজারের প্রসাদ খেয়ে সে ছিনতাই আর স্মাগলিং করতে যেত ট্রেনে। এইভাবে কিছুদিন চলতে থাকলো। কিন্তু ওই তো দেওঘরের প্রভাব, দেওঘরে গিয়ে ঠাকুরের দর্শন আর পবিত্র আনন্দবাজার ভোগ সে নিজের শরীরে প্রবেশ করাচ্ছিল। তার মধ্যে সেই স্মাগলিং এর ভূত আর কি বেশি দিন টিকতে পারে? আর ঠাকুরের দয়ার কথা তো আমরা সবাই জানি। এরকম ছিনতাই করতে করতে একদিন অনেক সিআরপিএফ, অনেক কনস্টেবল আর বড় অফিসাররা মিলে ট্রেনের বগিতে সার্চ করতে শুরু করলো। প্রত্যেকের পকেট সার্চ করছিল আর জিজ্ঞাসা করছিল কি কোথায় যাচ্ছেন, কি করছেন। ওই বগিতেই ছিল ওই স্মাগলারটা। সব পুলিশ কনস্টেবল এসে যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন ওই স্মাগলারটা ভিতর ভিতর খুব ভয় পেয়ে গেছিলেন, এবং ভয় পেয়ে সে বলছিল, হে ঠাকুর, আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও। আজকে যদি তুমি আমাকে বাঁচিয়ে দাও, আজকে যদি আমি ধরা না পড়ি, তাহলে আমি আজকে থেকে স্মাগলিং করা একদম সারা জীবনের জন্য ছেড়ে দেব আর ঠাকুরের দীক্ষা গ্রহণ করব। সে অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিল না, সে স্মাগলিং করত আর দিনের বেলা গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বসে থাকত, সে নিজে বাঁচার জন্য। তো এরকম করতে করতে সবাই যখন বগি চেক করতে আরম্ভ করলো, সে ছিল বগির একদম শেষ প্রান্তে। তার শেষের দিকে যখন সব পুলিশরা আসা শুরু করলো, তখন একটা বড় অফিসার এসে বলল, কাউকে আর চেক টেক করতে হবে না, চল গোটা বডিকে নিয়ে চল, কোর্টে পেশ করব। এবার সবাইকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিল। সবাইকে ধরে নিয়ে যখন যাচ্ছিল, তখন ওখানে একটা বড় উকিল আসলো। উকিলটা কিন্তু অনুকূল ঠাকুরের শিষ্য এবং প্রতিনিয়ত দেওঘরে প্রার্থনা করতেন এবং ঠাকুরের আলোচনা শুনতেন। তো স্মাগলারটা তাকে দেখে চিনে নিয়েছে, তার কাছে গিয়ে বলল, জয় গুরু। তখন ওই উকিলটা বলল যে জয় গুরু। তখন ওই স্মাগলারটা বলতো, আপনাকে আমি দেওঘরে ঠাকুরের আশ্রমে দেখেছি, অনেকবার দেখেছি। আমরা যখন ঠাকুরের আলোচনা শুনতাম, আপনিও বসে থাকতেন। তখন ওই উকিলটা বলল, তোমাকেও আমি দু একবার দেখেছি, তবে এখানে কি করছো? তখন বলল, কালকে স্যার আমাকে তুলে আনা হয়েছে চেকিং এর জন্য, কোর্টে পেশ করবে। তখন ওই উকিলটা ইন্সপেক্টরকে বলল, একে আমি খুব ভালো মতন চিনি, এই আমাদের ঠাকুরেরই দীক্ষিত, এই খুব ভালো মানুষ, একে ছেড়ে দেওয়া হোক।
সঙ্গে সঙ্গে পুলিশ ইন্সপেক্টরটা তাকে ছেড়ে দিলেন। এই হচ্ছে ঠাকুরের দয়া। 2 দিন 3 দিন ঠাকুরের নাম করলো, দেওঘরে গিয়ে ঠাকুরের সামনে বসে থাকলো, দুবেলা আনন্দবাজার গ্রহণ করলো, তাকে ছেড়ে দেওয়া হলো। তারপরে ওই স্মাগলারটা দেওঘরে গিয়ে ঠাকুরের সামনে কাঁদতে কাঁদতে বিস্তারিত সব বললেন। ঠাকুর তা শুনে হাসলেন, বলে তুই তো অনেক দিন ধরে স্মাগলার করছিস, চুরি ছিনতাই করছিস, তো মাকে কি কি দিয়েছিস? তখন স্মাগলারটা বলল যে আমি চুরি ছিনতাই করতাম, স্মাগলিং করতাম, মা এই ব্যাপারটা জানতে পেরে গেছিল, তাই মা আমার কাছ থেকে ওই অধর্মের পয়সা দিয়ে কিছু নিত না। কিছু দিতে চেলেও ফিরিয়ে দিত, বলতো না ওই অধর্মের পয়সা দিয়ে আমি নিব না। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, এই দেওঘরে সবার কাছ থেকে ভিক্ষা কর, ভিক্ষা করে করে 2টা শাড়ি কিনে মার পায়ের কাছে গিয়ে দিয়ে সমস্ত ঘটনাটা বলবি। সেই মতো ওই স্মাগলারটা ভিক্ষা করতে আরম্ভ করলো। ভিক্ষা করে করে পয়সা জোগাড় করে 2টো শাড়ি কিনলো মায়ের জন্য। তারপর মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করে বিস্তারিত ঘটনা সম্পূর্ণ বলল। মা তো অবাক, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বলল, আমার ছেলের মধ্যে এতদিন শুধু অধর্মের দেখাই পেয়েছি, এই ধর্মের দিক কোথায় থেকে আসলো? মাকে সেবা, স্মাগলিং এর পথ ছেড়ে দেওয়া, সৎ পথে চলন, এত সব দিক কিভাবে আসলো? তখন ওই স্মাগলার ছেলেটা বলল যে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে সব শিখেছি। আমি দেওঘরে গিয়ে যখন আলোচনা শুনতাম আর 2 বেলা আনন্দবাজার প্রসাদ গ্রহণ করতাম, আমার ভিতরে যেন একটা আলাদা রক্ত প্রবাহ বহন করেছে। আমার আর অসৎ পথে থাকতে ইচ্ছা করে না, আর জীবনেও আমি অসৎ পথে যাব না। এই কথা শুনে মাটা 2টো শাড়ি নিয়ে ছেলেকে জড়িয়ে ধরল এবং মা আর ছেলে দুইজনেই দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। মানুষ উপকার না পেলে কি এত কোটি কোটি মানুষ এমনি দীক্ষা নেয়, এমনি ঠাকুরকে ভালোবাসে, এমনি ঠাকুরের শরণাপন্ন হয়? মানুষ উপকার পায় বলেই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়। একটা স্মাগলার যে নাকি রাতে চুরি ছিনতাই করত, সে নাকি অনুকূল ঠাকুরের শিষ্য না, সে দেওঘরে এসে ঠাকুরের প্রবচন শুনত, ঠাকুরের আলোচনা শুনত আর পবিত্র আহার গ্রহণ করত। তার এতদিনের জীবন চট করে পাল্টে গেল জাদু মন্ত্রের মতো। তাই যত তাড়াতাড়ি পারো ঠাকুরকে ধরো, ঠাকুর ছাড়া আমাদের উপায় নাই। এই যে আমাদের ঠাকুর বাড়ি থেকে আমাদের অনেক গুরু ভাই যেরকম বলে, যার তার হাতে অন্ন খেতে নাই। একটা হিন্দিতে প্রবাদ বাক্য আছে, জয়সা আন আয়সা মান, মানে কার হাতে আমরা অন্ন খাচ্ছি সেটা কিন্তু খুব ভাইটাল জিনিস, সেটা আমাদের খুব দেখে নেওয়া উচিত। একটা 16 বছরের ছেলে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, সকাল সন্ধ্যায় নাম জপ করত। মাধ্যমিক পাশ করার পর সে এইচএসে ভালো রেজাল্ট করার জন্য কলকাতায় পাড়ি দিলেন। কলকাতায় এক আত্মীয়র বাড়িতে গিয়ে উঠলেন, সেখানেই থাকতেন, সেখানেই খাওয়া দাওয়া করতেন এবং সেখান থেকেই স্কুলে যাওয়া আসা করতেন, প্রাইভেট টিউশনে যাওয়া আসা করতেন। মাসের শেষে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া হতো, খাওয়া দাওয়া 3 বেলা ওই বাড়িতেই করত। উপরতলায় থাকতো মালিকরা আর নিচতলায় একটা বড় গোডাউন আছে, ওই গোডাউনে সে থাকতো। তো ওই বাড়ির মালিকটা একটা ওষুধ কোম্পানিতে কাজ করতেন, ম্যানেজার পোস্ট ছিলেন, এবং ওই গোডাউনটাতে অনেক ওষুধের ঢোপ, ওষুধের জিনিস ঢেরি ঢেরি লাট করে লাগা থাকতো।
ওই ছেলেটা যখন পড়াশোনা করত ওই আত্মীয়টার বাড়িতে গিয়ে আর 3 বেলা খাবার খেত, হঠাৎ একদিন রাত্রে ওই ওষুধের বাক্সগুলো যে ঢেরি ঢেরি করা আছে ওর থেকে একটা ওষুধের কৌটা নিয়ে বাজারে বিক্রি করে 100 টাকা ইনকাম হলো। তো ছেলেটা খুব খুশি হলো, যা টাকা আসছে। এরকম কিছুদিন চলতে থাকলো, আস্তে আস্তে ছেলেটার লোভ বাড়তে লাগলো। আস্তে আস্তে সে ঢোপ বিক্রি করতে লাগলো, বড় বড় কন্টেনার বড় বড় ঢোপ বিক্রি করতে লাগলো, ওষুধ বিক্রি করতে আরম্ভ করলো। একদিন ঠাকুরের আগে যেরকম নিয়মিত ঠাকুরের নাম জপ করত, সে এখন আর নাম জপ করে না। তার লক্ষ্য কিভাবে চুরি করে ওষুধ বিক্রি করে টাকাটা নেবে। আর এই খবর কিন্তু বাড়ির মালিক জানতো না। একদিন ঠাকুরের নাম করতে বসেছে, হঠাৎ কেঁপে উঠেছে। কি ব্যাপার কি ব্যাপার? সে ঠাকুরের শিষ্য ছিল, নিয়মিত নাম জপ করত, সে খুব সৎ ছিল, হঠাৎ সে চুরি করা আরম্ভ করেছে। প্রতি রাতে ওষুধের কিছু না কিছু ডিব্বা কৌটা বড় বড় চুরি করে করে করত। তো ব্যাপারটা সে এরকম হলো কিভাবে? সে একজন সৎ ছেলে থেকে আস্তে আস্তে চুরির দিকে তার চোরবৃত্তি বাড়ছে। তখন খোঁজ নিয়ে দেখে ওর বাড়ির যে মালিকটা ছিল ওষুধ কোম্পানিতে চাকরি করত, সেই ওষুধ কোম্পানি থেকে গাড়িতে গাড়িতে মাল চুরি করে বাড়িতে নিয়ে আসতো। ওই চোরের পয়সা দিয়ে তার সংসার চলতো, আর ওই সংসারে যে খাবার হতো ওই ছেলেটা খেত। চোরের পয়সা দিয়ে সংসার চলতো, ওই সংসার ওই অধর্মের পয়সা দিয়ে যে রান্না হতো ওই রান্নাটা ওই ছেলেটা খেত। তাই জন্য সে আর নাম জপ করতে পারছিল না, সে আস্তে আস্তে চোর বৃত্তি শিখছিল। তাই জন্য ঠাকুর বাড়ি থেকে বলে, যার তার হাতে অন্ন খেতে নেই, অধর্মের পয়সা দিয়ে সংসার চালাতে নেই। অধর্মের পয়সা দিয়ে ছেলে যদি কামাই করে নিয়ে আসে, ওই বাড়িদের বউ মাদের উচিত ওই অর্থ ত্যাগ করা। এবার অনেকেই বলতে পারেন, তাহলে সংসার চলবে কি করে? সংসার অবশ্যই চলবে। পরম পিতাকে ধরে থাকলে পরম পিতা কোনো না কোনো ব্যবস্থা করবেই। কিন্তু ওই অধর্মের পয়সা দিয়ে যদি সংসার চলে, সেই সংসার ভবিষ্যতে একদিন না একদিন ছারকার হয়ে যাবে, সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। ওই ব্যথা সহ্য করার থেকে অধর্মের পয়সা দিয়ে যেদিন প্রথম নিয়ে আসে সেদিনই তুমি যদি মানা করে দাও, একটা সংসার ভাঙচুর হতে থেকে বেঁচে যাবে। এবং ওই বাড়ির ছেলেটা যখন দেখবে যে অধর্মের পয়সা নিয়ে গেলে তো তার পয়সা কেউ গ্রহণ করছে না, তখন সে বাধ্য হবে সৎ পথে আসতে। তাই জন্য কথায় আছে, জয়সা আন আয়সা মান। ঠাকুর বাড়ি থেকে বলেছে, যার তার হাতের অন্ন খেতে হবে না। অনেকে অনেক রকম কথা বলবে, ফষ্টি বেশি, লোকটার ঢং বেশি, সে আমার বাড়িতে ভাত খায় না। না, সে যে যাই বলুক, নাম ধ্যান করা অন্ন আর সৎ পথে ইনকাম করা পয়সা দিয়ে যদি সংসার চলে, সেই সংসার কোনোদিন ভাঙবে না, সেই সংসারে শান্তি বয়ে আসবে। পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা আর কি বলবো, বলতে গেলে কোনোদিন শেষ হবে না। দুটা ছেলে দেওঘরে গিয়ে শ্রী শ্রী আচার্যদেব দাদাকে প্রণাম করলেন। শ্রী শ্রী দাদা বলেন, ওই তোরা বলে সিগারেট খাচ্ছিস? তখন ছেলে দুটা থতমত খেয়ে গেলেন। ওই যে মা বাবা ঠাকুরের রাজ্যে প্রবেশ করিয়েছে, দীক্ষা দিয়ে দিয়েছে, ছেলে দুটোকে জানিয়েছে আচার্যদেবের কাছে একদম খোলা হয়ে যেতে হয়, কোনো কিছু লুকাতে হয় না। ডাক্তারের কাছে যেমন রোগের কথা লুকাতে নেই,
পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদাদের কাছেও কোনো কথা লুকাতে নেই। ওই ছেলে দুটো বলল যে হ্যাঁ দাদা, আমি সিগারেট খাই। তখন বলল আর একদম সিগারেট খাবি না, সিগারেট খাওয়া কিন্তু খুব খারাপ, বুঝতে পারলি? তখন ছেলে দুটো বলল হ্যাঁ, সিগারেট খাবো না আর। কিন্তু ইয়ং বয়স 3-4 দিন ঠিকঠাক থাকলো, তারপরে যেখানে বন্ধুদের সাথে আড্ডা মারতো তারা ধরে বললো ঠাকুর বলেছে, ঠাকুর তো বলবেই, চল আজকের দিনটা শুধু খায়, পর থেকে আর খাবি না। এইভাবে অনেক জোর করলো। ওই ছেলে দুটার মুখে সিগারেট গুজে দিল এবং একটা বন্ধু বললো নে নে আজকের দিনটাই খা, লাইটার জ্বালাতে থাকলো। ছেলে দুটার মধ্যে আশ্চর্য একটা জিনিস ঘটলো, লাইটারটা জ্বালাচ্ছিল শ্রী শ্রী বরদা এবং ধমকে বলল তোরা আবার সিগারেট খাচ্ছিস। ছেলে দুটা ভয়ে কাঁপতে আরম্ভ করে দিল। তাহলে জীবনে জীবন্ত আদর্শ কেন দরকার? দেওঘরে শ্রী শ্রী দাদা বলল তোরা একদম সিগারেট খাবি না, ধমকে বলল তোরা বলে সিগারেট খাচ্ছিস। আজকে বন্ধুগুলা জোর করে জোর জবস্তি করে সিগারেট মুখে দিয়ে লাইট জ্বালাচ্ছে। যে বন্ধুটা লাইট জ্বালাচ্ছে তার মধ্যে শ্রী শ্রী দাদার জীবন্ত রূপ দেখছে এবং শ্রী শ্রী দাদা মনে হচ্ছে লাইট জ্বালিয়ে দিচ্ছে আর ধমক দিচ্ছে তোরা আবার সিগারেট খাচ্ছিস। সিগারেট ফেলে ঠেলে দৌড় মেরে বাড়ি চলে এসে মা বাবাকে সমস্ত ঘটনা জানায়। মা বাবা তো সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে বলে হে পরম পিতা, তোমার দয়া আমি জীবনে ভুলতে পারবো না, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঠাকুরের দয়া হচ্ছে অপার। ঠাকুরের পথে তুমি যদি চলো, তুমি শুধু না, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে সব উদ্ধার হয়ে যাবে। পরম পিতা তাকে উদ্ধার করে দিবে। তাই পরম পিতার কে কোনো সময় সন্দেহ চোখে দেখা উচিত না। পরম পিতা যা বলবে তা প্রশ্ন শূন্য হয়ে জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর আমরা যদি না পারি, তারপরে তো পরম পিতা আছে। পরম পিতা আমাদের পরিস্থিতি এমন তৈরি করে দিবে আমরা ঠিক হতে, ভালো হতে বাধ্য। তাই পরম পিতাকে ধরে নাও, জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে। দেওঘরে কত রকম রোজ রোজ লীলা কীর্তন হয়, কত গল্প বলবো, কত গল্প বলবো। ঠাকুরের গল্পের আর শেষ নাই, ঠাকুরের দয়ার যেরকম শেষ নাই। ঠাকুরের শরণাপন্ন হলে তোমার তোমার জীবনে কোনো দিনও অশান্তি আসবে না, তোমার জীবনে শান্তি চলে আসবে। সৎ পথে থাকো, ধর্মকে নিয়ে চলো, তোমাকে নিয়ে ভাবতে হবে না। জয় গুরু।